এবার জিআই স্বীকৃতি পেতে চলেছে সিমলাপালের পুকুরিয়া গ্রামের কাঁসার বাটি। বাঁকুড়া জেলার দক্ষিণে সিমলাপাল ব্লকের বিক্রমপুর অঞ্চলের পুকুরিয়া গ্রামের বেশিরভাগ কর্মকার সম্প্রদায়ের বসবাস। আর কর্মকার থাকা মানেই কামারশালা। এখানের কামারশালাটা একটু অন্যরকম। এখানে রাং ও তামার মিশ্রণে কাঁসার বাটি তৈরি করা হয়। তাও আবার পিটিয়ে এই বাটি 800 গ্রাম থেকে 35 কেজি পর্যন্ত এখনো পর্যন্ত হয়েছে এই গ্রামে। কেজি প্রতি 1600 থেকে 1700 টাকা পড়ে। 85টার মতো কামারশালা বা ইউনিট রয়েছে এই গ্রামে। এই জামবাটি ভারতের বাজারে সেরকম ভাবে বিক্রি না হলেও বিদেশের বাজারে কদর রয়েছে। জানা যায় বিদেশে এই জামবাটিগুলি সাউন্ড থেরাপি চিকিৎসাতে কাজে লাগে, তাই এর কদর অনেক বেশি। তাছাড়াও ঘর সাজানোর কাজে ব্যবহার করা হয় এই কাঁসার বাটি। অস্ট্রেলিয়া, জার্মান, নেপাল, ফ্রান্স, ইটালি, ইউরোপ কান্ট্রিগুলিতে এর কদর বেশি। এছাড়াও কলকাতা ও দিল্লিতে এর সাউন্ড থেরাপি শুরু হয়েছে বলে জানা যায়। প্রতিদিন রবিবার বন্ধ থাকে। প্রতিদিন যে যেমন করতে পারে, যার যেমন যতটা করবার ক্ষমতা থাকে তারা ততটা করে। পুরো গ্রামে, পুরো গ্রামটাতে প্রায় 700-800 জন তো আসেই। আমাদের গ্রামের করে বা আশেপাশের গ্রাম থেকেও আসে। তাদের দিনমজুরি এখান থেকেই হয়। বাটির কাজটা শুরু হয় 5টার সময়, ভোর 5টা। শেষ হয় যদি একটু কাজ বেশি থাকে তাহলে 1টা বেজে যায়, নাহলে দুপুর 12টা, 12:30। আমার কারখানাতে ধরুন 5 জন কাজ করে। আমি যা শুনেছি, আমরা তো পুরোপুরি বলতে পারবো না। এটাকে ইংরেজি ভাষায় সিঙ্গিং বোল বলা হয়, যেটাকে রাউন্ড সাউন্ড তৈরি করে সেটা মেডিসিনের কাজে লাগে, যেটাকে মাইন্ডের প্রসেসিংয়ে কাজে লাগে। সাউন্ড থেরাপির। আপনারা কতদূর কাজ করেন এখানে? বাটি পুরো ফিনিশিং করেন না? না, আমরা পুরো ফিনিশিং করি না। আমাদের এখানে মোটামুটি বাটিটা তৈরি হলো, সেটাকে সাধারণ একটা ফিনিশিং দিয়ে আমরা যেখানে মাল দিই সেখানে দিয়ে দিই, সেখানে পলিশিংয়ের কাজটা হয়ে যায়। মজুরি কত করে দেয় আপনাদের? মজুরি কেজি হিসাবে 350-400 টাকা। বড় বাটিটারও মজুরিটা বেশি থাকে। আপনি কতদিন কাজ করছেন? আমার 4 বছর হয়ে গেল। আপনি কি জানেন যে এই আপনাদের বাটি জিআই স্বীকৃতি পেতে চলেছে? না, এটা জানতাম না, এই আজকেই খবর পেলাম। কতটা খুশি? আমরা খুবই আনন্দিত। এত বছর ধরে কাজ, খুবই পুরনো কাজ, আমাদের গ্রামের ঐতিহ্যবাহী কাজ, এটা স্বীকৃতি পেলে আমাদের খুবই আনন্দ লাগছে। আপনার নাম? আমার নাম পলাশ কর্মকার। এটা আমাদের বংশ পরম্পরায় হয়ে আসছে। এটা মোটামুটি কম বেশি আমাদের গ্রামের মোটামুটি যখন উৎপত্তি ঘটেছে, এর আগেও আমাদের বিভিন্ন জায়গা থেকে আমরা এখানে এসে গোড়াপত্তন তৈরি করা হয়েছে প্রায় 250 বছর। তখন থেকে এই পিটিএ বাটি? হ্যাঁ, পিটিএ এটা বাটিটা তৈরি হয়। এই গ্রামেই তো শুধুমাত্র মানে এই যে পিটিএ বাটি তৈরি করা হয়? হ্যাঁ, পিটিএ বাটিটা আমাদের মূলত এই গ্রামেই ফেমাস সব থেকে বেশি। পরবর্তীকালে আমাদের আরো কিছু কিছু গ্রাম আছে যেখানে এগুলো তৈরি হতে শুরু করেছে। বর্তমান চাহিদা কেমন? চাহিদাটা মাঝামাঝি, খারাপ না। দেশের মাটিতে বেশি চাহিদা নাকি বিদেশের? না, এখন দেশের মাটিতে সেভাবে চাহিদা নেই। আগে কিন্তু দেশের মাটিতেই চাহিদা সব থেকে বেশি ছিল। ধীরে ধীরে এটা আমরা বিদেশ নির্ভর হয়ে গেছি। বাইরের দেশের থেকে বিভিন্নভাবে ওই দিল্লি, নেপালের লোক এসে এই মালটাকে নিয়ে যায় এখন, তারপরে মার্কেটিং তারা করে। এই জায়গায় যেটা আমরা দেখতে পেয়েছি যে জিআই এর জন্য, জিআই ট্যাগের জন্য আপনারা অ্যাপ্লাই করেছেন, হ্যাঁ, এবং জিআই স্বীকৃতি পাবে এই বাটি, তো কতটা ভালো লাগছে? বা এটা আমরা পেলে আমরা খুবই আনন্দিত হব, কারণ আমাদের অ্যাকচুয়ালি আমরা এটাকে তৈরি করি, অথচ বিভিন্ন দেশ বা বিভিন্ন জায়গার এলাকার মানুষ এটা তারা নিজেদের নাম দিয়ে চালাবার চেষ্টা করছে। তো তার জন্যই আমরা জিআই স্বীকৃতি আবেদনটা আমরা করেছি, যাতে আমরা পাই। তাতে একটা প্রমাণ থাকবে যে আমরাই এটা অ্যাকচুয়ালি অরিজিন আমরাই তৈরি করি। গ্রামে কতগুলো কারখানা রয়েছে? 80টার 85টার মতো। এখানে কজন করে কাজ করে? এক একটা কারখানা ইউনিটে 4-5 জন 6 জন করে কাজ করে, মানে 5 থেকে 6টা করে পরিবার একটা ইউনিটের উপরে নেব। প্রায় কম বেশি 400 পরিবারের সাথে যুক্ত। বাজার কিরকম এর দাম? বাজারে দাম আমাদের যেটা এই যে বেল মেটালের উপরে যেটা তৈরি হয়, ব্রাশ এবং বেল দুরকম হয়, তো বেল মেটালের উপরে যেটা তৈরি হয় সেটার দাম মোটামুটি 1500-1600 টাকা এভারেজ।
এই বেল মেটেলটা কি এই গ্রামে তৈরি হয়? না, বেল মেটালটা অ্যাকচুয়ালি আমাদের গ্রামের মূল প্রোডাকশনটা বেল মেটালের তৈরি, যেটাকে আমরা কাঁসা বা ব্রোঞ্জ বলি আর কি, কাঁসার তৈরি আর কি, পিওর কাঁসা। আর যেটা ব্রাশের তৈরি হয় সেটা কি ব্রাশ হয়? সেটা পিতল, সেটাও হয়, সেটা বিভিন্নভাবে হয়। ওই অ্যাকচুয়ালি ঢালাই প্রোডাকশন, সেটা কিন্তু এই পিটাই প্রোডাকশন লয় আর কি। তাতেও কি সাউন্ড থেরাপির কাজ হয়? সেটাও অনেকটা সিঙ্গিং বল হিসাবে তারাও ওটা মার্কেটিং করে, ওটা ডেকোরেশনের কাজে বেশি লাগায় ওরা। এইটার মূলত কাজ কি আপনাদের এই বাটিটার? মূলত আমরা এটাকে ওই যে কাজটার জন্য ওরা নিয়ে যাচ্ছে সেই কাজটা আমরা এখনো পর্যন্ত ব্যবহার করতে পারিনি। তার যে টেকনিক বা তার যে একটা ট্রেনিং, সেটা আমাদের কাছে নাই। এটা মূলত তারা নিয়ে যে ওই আমরা তাদের মুখ থেকে শুনেছি যে তারা এটা থেরাপি বা সাউন্ড থেরাপি, সিঙ্গিং বল হিসাবে বিভিন্ন জায়গায় শারীরিক চিকিৎসার কাজে লাগাচ্ছে। ওনার নাম? কুমারেশ কর্মকার, পুকুরিয়া। জিআই ট্যাগের জন্য অ্যাপ্লাই করেছেন, কেন করেছেন যদি একটু বলেন। দেখুন, এই পুকুরিয়া গ্রামের সিঙ্গিং বাউল এটা হচ্ছে আমাদের গর্বের একটা বিষয়, এবং জিআই ট্যাগ পাওয়ার জন্য যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো থাকার কথা সেই ক্রাইটেরিয়াগুলো আমরা ফুলফিল করতে পেরেছি। যেমন মনে করুন, জিআই ট্যাগ পেতে গেলে সেই প্রোডাক্টের একটি নির্দিষ্ট বিশেষত্ব থাকতে হবে, যেটা অন্যান্য জায়গার থেকে সেপারেট। সেম প্রোডাক্ট হোক, কিন্তু প্রোডাক্টের বৈশিষ্ট্যগত দিক থেকে যেন অন্যান্য জায়গার থেকে আলাদা হয়। তো আমাদের গ্রামে যে বাটিটি বানানো হয়, যে সিঙ্গিং বলটি বানানো হয়, এটি প্রধানত এখানকার যে সমস্ত আমাদের যারা কারিগর তারা কি করেন, সেটাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে তৈরি করে। এটা একটা মিশ্র ধাতু, ব্রোঞ্জ থেকে তৈরি করা হয়। যদিও ব্রোঞ্জ ছাড়া অন্যান্য প্রোডাক্টে অ্যাপ্লাই করা যায়, তো সাধারণত এখানে আমরা তামার সাথে টিন মিশিয়ে এই প্রোডাক্টটি তৈরি করি। তো এটি এই যে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে তৈরি করা হয়, এটা এর একটা বিশেষত্ব। কারণ আমাদের বাঁকুড়া জেলা বা পুরুলিয়া জেলা সারাউন্ডিং যে সমস্ত জায়গা রয়েছে, আদার দেন ওয়েস্ট বেঙ্গল যদি আমরা বলি, তো সেখানে কিন্তু এরকম একটা পিটিয়ে পিটিয়ে এতটা খাটালি করে বানায় না। তারা প্রোডাক্টটিকে গলিয়ে মেশিনের নির্দিষ্ট ছাঁচের মধ্যে ফেলে দেয় এবং সেই ছাঁচে রূপ পায়। এতে কি হয়, সেই প্রোডাক্টটির যে ভাইব্রেশন, সেই ভাইব্রেশনের মানে টাইমিংটা এত বেশি থাকে না। আর এখানে যত হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে তৈরি করা হচ্ছে, তাই এটার ভাইব্রেশনটা অনেকক্ষণ ধরে থাকছে। এরপরে এই ভাইব্রেশনটার জন্য, ভাইব্রেশনটাকে কাজে লেগে যেহেতু এটা মেডিকেল থেরাপিতে, সাউন্ড থেরাপিতে কাজে লাগানো হচ্ছে, তাই কিন্তু এই সাউন্ড থেরাপির জন্য এই প্রোডাক্টটি ওয়ার্ল্ড ফেমাস। আর এটা যেহেতু এই হ্যান্ড হ্যামারিং এর মাধ্যমে তৈরি করা হচ্ছে, সেটা এর বিশেষত্ব। অন্যান্য জায়গায় কিন্তু এরকম হ্যান্ড হ্যামারিং ভাবে এটা তৈরি করা হয় না। আর এটা ভ্যারাইটির যে শেপ সাইজ, সেটা কিন্তু এখানেই শুধুমাত্র মেনটেন করা হয়, সেটা অন্যান্য জায়গায় হয় না। তো সেই জন্য আমরা আশাবাদী যে এটা আমরা জিআই ট্যাগ পেতে পারি। আর এটা এই যে সিঙ্গিং বল বা বেল মেটেল, এটা যে আপনারা ধরুন কোন মার্কেটে বিক্রি হয় বা এদের এই যে প্রসেস রয়েছে, এটা যদি একটু বলেন। দেখুন, এখানে সাধারণত যে সমস্ত কারিগর ভাইরা আমাদের কাজ করেন, তারা সাধারণত কি, তারা একজন মানে তারা মজুরি পান। মোদ্দা কথা বলতে গেলে তারা মহাজন যারা রয়েছেন তাদের কাছ থেকে কাঁচামাল নিয়ে আসেন এবং প্রোডাক্ট তৈরি করার পর সেই প্রোডাক্টটা তাদের হাতে তুলে দেন। এরপর এই মহাজনদের হাত থেকে প্রোডাক্টটি কি হয়, আমাদের ইন্ডিয়ার বেশ কিছু বড় বড় শহর, দিল্লি, কলকাতা, এই জায়গায় যায়, এবং সেখান থেকে বা এখান থেকে ডাইরেক্টলিও সেটা নেপাল, জার্মানি, ইতালি, এমনকি অস্ট্রেলিয়া পর্যন্ত এটা ট্রাভেল করে। সেই সমস্ত জায়গায় এটা ব্যবহার হয়। বেসিক্যালি সাউন্ড থেরাপির জন্য এটা বেশি ইউজ হয় আর কি। এই বাটি তৈরি করতে গেলে কতজন মানে এখনো পর্যন্ত এখানে কারখানা রয়েছে? এখানে আমাদের গ্রামে পুকুরিয়াতে 70 থেকে প্রায় 75টির মতো ইউনিট রয়েছে। এগুলো একটি ইউনিট, মানে শাল যেটাকে আমরা বাংলায় বলি। তো এই কামারশালাগুলিতে সাধারণত 4 থেকে 5 জন মানুষ ডাইরেক্টলি যুক্ত থাকেন বানানোর জন্য। এরপরে সেই সমস্ত কাঁচামাল নিয়ে আসা, সেটা প্রক্রিয়াকরণ করা, বাজারজাতকরণ করা, এর জন্য প্রচুর, ধরে রাখুন একটি শাল পিছু প্রায় 10 জনের মতো মানুষ যুক্ত থাকেন। এবং এই গ্রাম ছাড়াও পার্শ্ববর্তী গ্রাম থেকে অনেক মানুষ এখানে আসেন তাদের রুজি রুটির জন্য, তাদের কাজের জন্য, তাদের জীবিকা অর্জনের জন্য। বর্তমান বাজার মূল্য কিরকম? দেখুন, এখানে যে সমস্ত কারিগররা থাকেন তারা তো কেবলমাত্র এখানে মজুরি পান। তো যদি আমরা বাজার মূল্যের কথা হিসাব করি, তাহলে বাজার মূল্য বেশ ভালোই। মনে করুন একটা 1 কিলোগ্রামের যদি আমরা সিঙ্গিং বাউল নিই, তার বাজার মূল্য প্রায় 1000 থেকে 1200 টাকা এরকম আসবে। এরপরে এর যেরকম ওজনের পরিমাণ বাড়বে, এর ফিচার্স যেরকম বাড়বে, সেরকম দামের পরিমাণও বৃদ্ধি পাবে। যত বড় হবে এর আকার আয়তন, তত এর বানির পরিমাণ বাড়বে, মেকিং চার্জেস বাড়বে। আর মেকিং চার্জেস যদি বাড়ে, তাহলে তার যে প্রোডাক্ট রেট, সেই প্রোডাক্ট রেটও বাড়বে। কত বড় বাটি তৈরি? এটি বাটি এখনো পর্যন্ত প্রায় 20-25 কেজি পর্যন্ত বা 30 কেজি পর্যন্ত বাটি কিন্তু এটা হয়।
যেরকম ডিমান্ড থাকে সেই ডিমান্ড অনুযায়ী কিন্তু এটা হয়। এটা টোটালি গ্লোবাল ডিমান্ডের উপর ভিত্তি করে হয় কিন্তু। এটা কি লোকাল মার্কেটের জন্য আপনাদের এই বাটি তৈরি না হয় নাকি? না 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 না, এটা কিন্তু লোকাল মার্কেটের জন্য নয়। আসলে সাউন্ড থেরাপি এমন একটা বিষয়, এটা আপনাকে একটু বলি যে সাউন্ড থেরাপি বা সাউন্ড হিলিং মানে এটা ভেবে নেওয়া হয় যে প্রকৃতির প্রত্যেকটা বিষয়ের মধ্যে সাউন্ড বা শব্দ তরঙ্গের একটি রোল রয়েছে। এবারে প্রকৃতির প্রতিটি উপাদান, বাতাস বলুন, জল বলুন, প্রত্যেকটি উপাদান কিন্তু সাউন্ড দ্বারা প্রভাবিত হয়। মানুষের শরীরের কিন্তু 70% জল, তাই এই জলের মধ্যে কিন্তু শব্দ তরঙ্গের যথেষ্ট ভূমিকা রয়েছে। তাই এই শব্দ তরঙ্গটাকে কাজে লাগিয়ে মানে এই বাটিটাকে যদি আমরা চারিদিকটা ঘষি একটা স্টিকে করে, তাহলে এটা থেকে শব্দ তরঙ্গ উৎপাদিত হবে। তো সেই শব্দ তরঙ্গটাকে কাজে লাগিয়ে মানুষের শরীরে বিভিন্ন রকমের ডিজিজ, মনে করুন কারো স্টোন হয়েছে পেটের মধ্যে কোথাও, সেই স্টোনটিকে সাউন্ডের ভাইব্রেশন দিয়ে কিন্তু ডিজলভ করে দেওয়া যাবে এবং সেটাকে ইউরিনের মাধ্যমে বের করে দেওয়া যাবে। যেটা করতে আমাদেরকে কাটাছেঁড়া করতে হতো, বিশাল বড় একটা ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যেতে হতো, সেটা জাস্ট সাউন্ড থেরাপির মাধ্যমে কিন্তু সলভ করে দেওয়া যায়। তার জন্য কোনো রোগীকে অজ্ঞান করারও প্রয়োজন হয় না। আচ্ছা, তাছাড়া মনে করুন কারোর রিলিফ মানে আমাদের শরীর, আমাদের এটা ভেবে নেওয়া হয় যে মানুষের শরীর একটি যন্ত্রের মতো। যেমন কোন একটি যন্ত্রের কোনো একটি যন্ত্রাংশের কোনো একটি অংশের যদি ত্রুটি হয়, তাহলে কি সমস্ত যন্ত্র থেকে আওয়াজ বেরিয়ে আসে না? সেরকম শরীর, মানুষের শরীর যদি একটি যন্ত্র হয়, তো মানুষের সব এই শরীররূপী যন্ত্রের হেড হলো তার মাথা। মাথার যে স্নায়ু বা নিউরন যেগুলো থাকছে, সেগুলোকে কিন্তু রিল্যাক্সেশন দেয় এই সাউন্ড, শব্দ। দেখেন না, আমরা যখন গান শুনি, সেই গান শুনলে আমাদের মনের মধ্যে একটা নতুন উজ্জীবন আমরা ফিরে পাই। তো সেরকমই সাউন্ড থেরাপিটাকে কাজে লাগিয়ে ওটাকে বলে সাউন্ড হিলিং। তো সাউন্ড হিলিং এর কাজে কিন্তু এই বাটিটিকে ব্যবহার করা হয়। বেশ কিছু হিলিং সেন্টার রয়েছে, দিল্লিতে রয়েছে, কলকাতায় রয়েছে, তবে এটা আউটসাইড ইন্ডিয়াতেই কিন্তু এইটা বেশি ব্যবহৃত হয়। আপনার নাম? আমার নাম পার্থ কর্মকার।